রাতভর বিস্ফোরণের শব্দ কানে আসে ভারত ও পাকিস্তান সীমান্তবর্তী এলাকায়। যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার পরও এমন উস্কানির জন্য পাকিস্তানের নিন্দা জানিয়েছে ভারত। এতে যুদ্ধবিরতি কার্যকর হলেও সেনাদের সজাগ থাকার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। তবে যে সিন্ধু নদের পানি নিয়ে বইল এত রক্ত, টানা 4 দিন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো দুদেশ, তার সমাধান মেলেনি এখনো। বরং তাদের দাবি, শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত। এতে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত থেকে যাবে। অর্থাৎ পাকিস্তানে পানির প্রবাহ বন্ধ রাখার যে সিদ্ধান্ত নিয়েছে তা বহাল রাখা হবে বলে জানায় দিল্লি প্রশাসন। এছাড়া ভিসা প্রদান, সীমান্ত বন্ধ সহ ভারত যেসব কূটনৈতিক ব্যবস্থা নিয়েছিল সেগুলো অপরিবর্তনীয় থাকবে বলে জানায় ভারতীয় গণমাধ্যম। এদিকে আঞ্চলিক শান্তি অক্ষুণ্ণ রাখতেই পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে বলে মত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। বাকি সমস্যাগুলো সমাধান সম্ভব বলেও আশাবাদী তিনি। আমরা বৈশ্বিক ও আঞ্চলিক শান্তির জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। আমরা আশা করছি পানি বন্টন চুক্তি সহ বিতর্কিত ইস্যুগুলো সমাধান হবে, আর তা অবশ্যই ন্যায্যভাবে ও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে হবে। বিশেষ এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পকেও ধন্যবাদ জানাচ্ছি। মার্কিন প্রশাসনের 48 ঘন্টার তৎপরতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত ও পাকিস্তান, যার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নিরলস পরিশ্রমের প্রশংসা করেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস। এছাড়া মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে দুদেশের সম্পর্ক উন্নয়ন নিয়েও আশা ব্যক্ত করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট সবসময় উদ্ভাবনী চিন্তা নিয়ে হাজির হন। তার সঙ্গে প্রশাসনের 2 যোগ্য মন্ত্রী বিশ্বকে দেখিয়েছেন। তাই আমরা আশা করব সেখানে আঞ্চলিক সহিংসতা নয়, বরং ন্যায় ও ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে। চুক্তিটি স্বাগত জানিয়েছে চীনও। দুদেশ ভবিষ্যতে সংযত থেকে আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে নজর দেবে বলে আশাবাদী বেইজিং। এ নিয়ে নয়াদিল্লি ও ইসলামাবাদের সঙ্গে ফোনালাপ করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।